আকাশ জুড়ে সূর্যের আলো, মাঠ জুড়ে সোনার স্বপ্ন। হাল চালায় কৃষকের ঘাম, ফসল বনে দিনের যত্ন। চলনবিল আজ মাঠ হয়েছে, জীবন বুনে জমির বুকে। কৃষক বলে, পরিশ্রমেই ফসল আসে ঘরে সুখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলনবিলের সৌন্দর্য মাঠের বাস্তব চিত্র। বাংলার মাটির গন্ধে ভরা এক টুকরো বাস্তব দৃশ্য। ভাঙ্গুরা দিলপাশার চলনবিল। বর্ষায় যে বিল পানি ভরে ওঠে, সেই বিল এখন শুকিয়ে পরিণত হয়েছে এক বিশাল ফসলের মাঠে। সময় এসেছে কৃষকদের, সময় এসেছে মাটির সঙ্গে লড়াই করে নতুন জীবন বুনে দেওয়ার। চারদিকে তাকালে শুধু মাঠ আর মাঠ। কেউ হাল চাষে ব্যস্ত, কেউ সার দিচ্ছে, কেউ বা আইল কাটছে, কেউ গাছের চারা রোপণ করছে। এই সময়টাকে কৃষকরা বলেন শীতকাল, কারণ এই সময়ই তেলবীজ, সবজি আর নানা শীতকালীন ফসল বোনা হয়। আমরা কৃষকের সাথে কথা বলি, তিনি বললেন, কেমন আছেন? খুব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছি জমির ভিতর এই যে চাষাবাদ মানে বোনাবনি শুরু হয়ে গেছে। এই চলনবিলের পানি চলে গেছে, চলে যাওয়ার পরপরই দেখতেছি জমির ভিতর সেই চাষাবাদ শুরু হয়ে গেছে। শস্য বোনার পানি তো তাই আবাদ লেগে গেছে। এবার পানি একটু লেটে গেছে, তাই আবাদটা একটু পরে হচ্ছে। আমরা দেখলাম যে কিছু কিছু জমি ফসল অনেক নষ্ট হয়ে গেছে হঠাৎ করে পানি আইসে। ওই যে পানি হয়েছিল আর তারপরে আবার বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টির কারণে এই আবাদটা একটু লেট হয়ে গেছে। মাঘের সরষে আর কোন শস্য হলো, মাঘের শস্য বান নামলা তো, তাই এই জন্য এখন খালি মাঘের শস্য। আপনার কতটুকু বই জমি? আমার 4.5 বিঘা জমি আছে। 4.5 বিঘা পুরোটা খালি সব মাঘের সরষে। সব মাঘের সরষে বলতেছেন না? আর 1 বিঘা জমি ঘাস বলেছি, গরু আছে। মোটামুটি আপনার মাঠের ভিতর আনুমানিক কিরকম মানে কতটুকু বোনাবনি লেগে গেছে? সব মাত্র শুরু হয়েছে, এখনো বোনা শুরু, মানে 6 মাত্র কেবল শুরু হয়েছে। মাত্র কালকে শুরু হয়েছে না? আনুমানিক এরকম কতদিন লাগতে পারে বোনাবনির কাজ? 15 দিন, এখনো 10-15 দিনে। হ্যাঁ, 15 দিন। কৃষকরা আরও বলেন, এবারকার বছর বৃষ্টিপাত বেশি থাকায় মাঠ শুকাইতে সময় লাগছে। এর আগেই সরিষা বোনা শেষ হয়, পানি আবার আইসা অনেক ক্ষতি হয়েছে। এখন আবার নতুন করে শুরু করছি। আমরা ক্ষীরা চাষ করা কৃষককেও জিজ্ঞেস করি, তিনি বললেন, কি অবস্থা? এনে কি বোনা হয়েছে? এনে ক্ষীরা না? এনে ক্ষীরা, তাতে দেখলাম তো আমরা যে বিলের ভিতর পানি চলে আইছিল, ওই সময় গাড়া মনে হয় না? পানির আসার আগেই গাড়া, তারপরে কষ্ট করে বাদ দিয়ে আটকে রাখছি। এখানে প্রায় পানি উঠে গেছিল, প্রায় নিচে পর্যন্ত পানি ছিল, বাধা দিয়ে পানি আটকে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ক্ষীরার জমি। তো এখানে আনুমানিক কতটুকু জমি করা হয়েছে? 12 কাঠায় ক্ষীরা বোনা হয়েছে। এই পানি নেমে যাওয়ার পরপরই, বিলের পানি নেমে যাওয়ার পরপরই ক্ষীরা লাগানো হয়েছে। তাতে এটা আনুমানিক কি কেমন, মানে লাভবান কেমন ফসলে? আল্লাহ যদি সহায় থাকে, তো আমরা তো ইচ্ছে করছি যে হয়তো বা 50-60 হাজার টাকা বেচতে পারবো। তো এখানে তো আনুমানিক পাশে আশেপাশে সরিষার যে সবাই বুনছে, সরিষার সাথে ওই ক্ষীরা হবে আর কি না? জি, সরিষার সাথে ক্ষীরা চলবে। তারপরে ক্ষীরা উঠানোর পরে ধান লাগাবো। তারপরে হলো সব পুরো জমি ধান। কৃষক আরও বলেন, মাটিতে পানি থাকলে একটু দেরি হয়, তবুও কাজ থামে নাই। যতদিন ভোর আছে ততদিন ক্ষীরা, সরিষা, শিম সবই বমু। দিনের শেষে ফসলই হাসবে। সারাদিন সূর্যের নিচে দাঁড়িয়ে কাজ করা কৃষকের জীবন সহজ নয়। হাল চাষ, বোনা, সার দেওয়া, আইল কাটা, সব কাজ শেষে ক্লান্ত দেহে যখন কৃষক বাড়ি ফেরে, তখন আকাশটাও যেন তার কাঁধের ঘাম দেখে মৃদু আলোয় নরম হয়ে যায়। দিন শেষ হয়, কিন্তু কৃষকের স্বপ্ন শেষ হয় না।